হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গোদলি 95 ব্লগস। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আছি দমদম রেল স্টেশন। আর দমদম রেল স্টেশনের ওভারব্রিজ থেকে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, দমদম রেল স্টেশনের ওভারব্রিজ থেকে যে শিয়ালদা থেকে যে লোকাল ট্রেনগুলো ছেড়ে যায়, তারই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা এখন দমদম স্টেশন থেকে চলে যাব কলকাতা নিউ মার্কেট। তো সেজন্য আমরা এখানে দমদম রেল স্টেশনের একটি ভিউ নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনগুলো যা আসা করছে, আপ ডাউন আছে। এগুলো সবগুলোই শিয়ালদা থেকে এবং বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে, রানাঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে আসছে, যাচ্ছে, আসছে। এই ট্রেনগুলো এখানে আছে। আর আর কিছু সময় পরে আমরা মেট্রো ট্রেনের টিকিট কেটে আমরা চলে যাব কলকাতা নিউ মার্কেট। তো বন্ধুরা, কিভাবে যাবেন, কত টাকা ভাড়া লাগতে পারে, সকল তথ্য আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা বনগাঁ থেকে কলকাতা আসতে হলে খুব কম খরচে আপনারা চলে আসতে পারবেন নিউ মার্কেট। তো আপনারা যখন বনগাঁ থেকে আসবেন, বনগাঁ থেকে আসার পর মাত্র 20 টাকাতে লোকাল ট্রেনের টিকিট কেটে আপনারা দমদম আসবেন এবং দমদম থেকে আমরা এখন যাচ্ছি দমদম মেট্রো রেল স্টেশনে। সেখানে মাত্র 10 টাকা টিকিট কেটে আপনাদেরকে একটা কয়েনের মতো দেবে প্লাস্টিক, সেটা দিয়ে আপনাদের একবারে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওইগুলোর উপরে ছোঁয়াতে হয়। ছোঁয়ালে আপনার ওই লক গেটটা খুলে যাবে, আপনারা তখন চলে যেতে পারবেন। আবার যেই স্টেশনে যে নামবেন সেই কয়েনটা আপনি ওই ভিতরে ছেড়ে দিলে আপনি ওইখান থেকে বেরিয়ে যেতে পারবে স্টেশন থেকে। আপনি যদি কয়েনটা ওইখানে না পেলেন তাহলে কিন্তু আপনি বেরোতে পারবেন না। আর এটা হচ্ছে সেই মেট্রো স্টেশন দমদমের। এখান থেকে আমরা দেখলেন লাইনে দাঁড়িয়ে আছি। লাইন থেকে আমরা ৫ জনে ৫টা টিকিট নিব। এখান থেকে টিকিট নিয়ে আমরা চলে যাব এসপ্ল্যানেড। তাই আমরা এসপ্ল্যানেডে যাওয়ার জন্য আমরা এখানে প্রত্যেকটা স্টেশনে এইভাবেই লাইন দিয়ে আগে টিকিট করে নিতে হবে। আপনি যে প্রতি ৪ মিনিট অন্তর এখানে ট্রেন আছে। আর এই মেট্রোতে যাওয়ার জন্য আমরা এখন অপেক্ষায় আছি, যেহেতু এখন টিকিট নিব। আর টিকিট নিয়ে আমরা টিকিট কাউন্টারের ঠিক বাঁ সাইড থেকে বেরিয়ে এসকালেটরে করে আমরা উপরে চলে গেছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি দমদম মেট্রো রেল স্টেশনে। এখানে আর কিছু সময় পরে ট্রেনটি চলে আসবে। আর আরেকটা বিশেষ করে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি বন্ধুরা, সেটি হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো স্টেশনটি, এই ট্রেনের স্টেশনের যে পার্টিটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ বৈদ্যুতিক লাইনে চলে। আর এখানে যদি কোনো মানুষ পড়ে যায় বা নামে, তাহলে আপনি যে কোনো মুহূর্তে ১ সেকেন্ডের মধ্যে এখানে মারা যেতে পারেন। কারণ ওইখানে লাইনের অনেক ভোল্টেজ, আর ওইখানে নামার সাথে সাথে আপনি কিন্তু এখানে শেষ হয়ে যাবেন। তাই আপনারা এইখানে আসলে অবশ্যই সতর্ক থাকবেন। আমরা এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। আর মেট্রো ট্রেনটি কিন্তু চলে আসলো নোয়াপাড়া স্টেশন থেকে। এই নোয়াপাড়া থেকে কিন্তু অলরেডি লোক ভরে গেছে। আর আমরা এখানে উঠে পড়বো, তাই ট্রেনে আর ভিডিও করা যাবে না বলে আমরা এখানেই ভিডিওটি শেষ করে দিলাম। তো আমরা চলে এসেছি এসপ্ল্যানেড রেল স্টেশনে। এই এসপ্ল্যানেড থেকে আমরা এসকালেটরে করে আমরা উপরে উঠলাম। আর এখান থেকে মাত্র ২-১ মিনিট হাঁটলেই আমরা নিউ মার্কেটের সামনে চলে যাব। তো আমরা এখন মেট্রো থেকে বেরিয়ে আমরা যখন এসকালেটরের উপরে উঠলাম, এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আমাদের মেন রোডে চলে আসতে হবে। এখানে ২-৪টি গেট আছে, সেই গেট থেকে আপনাদের বেরোতে হবে। ৫ নাম্বার আছে, ৬ নাম্বার আছে। আমরা ৬ নাম্বার গেট দিয়ে আমরা নিউ মার্কেট যাব। আর ৫ নাম্বার গেটটি আরেকটা রাস্তা চলে গেল। তো আপনারা যারা কলকাতায় বেড়াতে আসবেন, খুব কম খরচে মেট্রো ট্রেনে টিকিট কেটে আপনারা কিন্তু যে কোনো স্থানে যেতে পারেন। চাঁদনী চক আছে, নিউ মার্কেট, আপনি চলে যেতে পারেন গড়িয়া, নিউ গড়িয়া, টালিগঞ্জ, যে কোনো জায়গায় খুব অল্প সময় এবং কম ভাড়ায় আপনারা চলে যেতে পারেন, ঘুরতে পারেন। কিন্তু এটা যদি আপনারা প্রাইভেট করে নেন, প্রাইভেট ভাড়া নেন, তাহলে আপনাদের ২০০, ২৫০, ৩০০ টাকা পার হেড, প্রাইভেটে কিন্তু পার হেড খরচ পড়ে যাবে। তো এই জন্য আমরা মেট্রোতে চড়ি। আর মেট্রোতে খরচটাও কম। আর এখানে চলাফেরায়ও খুব স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। তো আপনারা সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা ৫ নাম্বার কিংবা ৬ নাম্বার গেট খুঁজছি, যে আমরা নিউ মার্কেট যাওয়ার জন্য। অনেকদিন আগে এসেছি, খেয়াল নাই গেটটা, এই কারণে আমরা একটু জিজ্ঞাসা করে নিচ্ছি। যে কারোর কাছে জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দিবে যে কোন গেট থেকে বেরোলে কোন দিকে যেতে হয়। আর এখানে লেখা থাকে, আপনারা সেই লেখাগুলো দেখে আপনারা স্টেশন থেকে বেরিয়ে যেতে পারেন।
তো বন্ধুরা সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আপনাদের ঘোরার উদ্দেশ্যে এবং কম খরচের জন্যই আজকের এই ভিডিওটি করা। আর আমরা যেহেতু ৫ জন আছি, মাত্র কিন্তু ৳৫০ য় আমরা দমদম থেকে নিউ মার্কেট চলে এলাম। আমরা যদি এখন প্রাইভেট করে আসতাম আমাদের হয়তো ৳৫০০ খরচ হয়ে যেত। সেখানে মাত্র ৳৫০ খরচ করে কিন্তু আমরা চলে এসেছি কলকাতা নিউ মার্কেট। আর এটি হলো সেই নিউ মার্কেট চত্বর। আমরা কিন্তু নিউ মার্কেটটা সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। এখন আমরা আমাদের বন্ধুর সাথে দেখা করার জন্য উদ্দেশ্যে চলে এসেছি ডিকে ইন্টারন্যাশনালের সামনে। আমরা এখন ডিকের সামনে আছি দাঁড়িয়ে। আপনারা নিউ মার্কেট এসে এখানে ডিকের পাশে আরো অনেক হোটেল আছে, যেখানে আরো কম খরচে আপনারা থাকতে পারবেন। এখানে আপনার ডিকের অনেক চার্জ বেশি, সর্বনিম্ন ৩৫০। আর এই যে আপনাদের যে ভিডিওগুলো দেখাচ্ছি, এই পাশে সবই আপনাদের হোটেল আছে। আপনারা নিউ মার্কেটের চত্বরের এই সাইডে আসলে এখানে আপনারা যেকোনো হোটেলে থাকতে পারবেন। খুব কম খরচে ৳৭০০-৮০০ থেকে শুরু করে আপনাদের অনেক কম টাকায় আপনারা এখানেও থাকতে পারবেন। আরও বেশি ভালো হয় যদি আপনারা দমদমের দিক থাকেন, তাহলে সেখানে আপনারা আরও কম খরচে আপনারা যেকোনো হোটেলে থাকতে পারবেন। আর এখানে আসলে আপনার নিম্নে ১৫০০, ২০০০ এর নিচে কোনো হোটেলই পাবেন না। তো বন্ধুরা আমরা এখন আ হচ্ছে মেইন রোডে দাঁড়িয়ে আছি। চলে যাব আমরা এখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি আরএন টাওয়ারের উদ্দেশ্যে। সেখানে আমরা একটু ঘুরতে যাব। এখান থেকে ঘুরে আমরা নিউ টাউন চলে যাব। নিউ টাউন ঘুরে তারপর আমরা আবার ফিরবো নিউ মার্কেট। তো এজন্য সাথে থাকুন। আর আপনারা এখান থেকে এসপ্ল্যানেড থেকে বেরিয়ে আপনারা যদি এখান থেকে আ ট্রেন পাবেন না, মেট্রো পাবেন না। এজন্য আপনাদের এখানে প্রাইভেট অথবা বাস ধরে যেতে হবে। তো এখান থেকে একটি এসি বাস যায়। যে এসি ভাড়া আপনাদের নেবে হয়তো আ ৳২০ বা ৳৩০, ৳২৫ এরকম আপনাদের ভাড়া লাগবে। এই টাকায় আপনারা যেকোনো বাসে চলে যেতে পারবেন। একটু সময় ব্যয় করলে আপনারা খুব কম খরচে কলকাতা শহর আপনারা ঘুরে বেড়াতে পারবেন। তা আপনারা এখান থেকে যদি কোনো প্রাইভেট ভাড়া করে যান আরএন টাওয়ার, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে আ ভাড়া নিবে ৳৩০০ থেকে ৳৩৫০। তাই আপনারা মাত্র ৳৩০ থেকে ৳৩৫ কিন্তু আপনারা চলে যেতে পারেন আরএন টাওয়ার, নিউ মার্কেট থেকে আরএন টাওয়ার, তাও এসি বাসে। মাত্র এসি বাসে ৳৩০ থেকে ৳৩৫ ভাড়ায় আপনি চলে যেতে পারছেন। যেটি আপনি একা সিঙ্গেল যদি কোনো প্রাইভেট নিয়ে যেতেন, তাহলে কিন্তু আপনার ভাড়া লাগতো ৳৩০০ থেকে ৳৩৫০, মানে ইন্ডিয়ান রুপি, যেটি বাংলাদেশ টাকা দাঁড়ায় ৳৪৫০ থেকে ৳৪৭০-৮০। আপনার আরএন টাওয়ার যাইতে হয়তো ১ ঘন্টা আ সময় লাগবে। তো আপনারা এখান থেকে যেকোনো বাসে ঘুরে বেড়াতে পারবেন সারা কলকাতা। আপনারা হাওড়া ব্রিজ যেতে পারেন। এখান থেকে আপনারা যেকোনো স্থানে কলকাতার যেকোনো স্থানে আপনারা চলে যেতে পারেন। তো আমরা এখন কিন্তু এসি বাসেই আছি। আর দেখতেই পাচ্ছেন যে পাশে যে হলুদ ট্যাক্সিগুলো আছে ইন্ডিয়ার, অনেক ওল্ড মডেলের, কিন্তু এখন সেগুলো গোল্ড হয়ে গেছে। যাই হোক, খুবই সুন্দর। অনেকে এই ট্যাক্সিতে ওঠার জন্য কিন্তু চেয়ে থাকেন। আ আপনারা ঘুরেও আরাম পাবেন এবং এখানকার স্ট্রিট ফুডগুলো কিন্তু অনেক সুন্দর। খুব কম টাকায় স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়। তো ভিউয়ার্স, পরের ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে থাকা অলে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।